নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ অনেকদিনই আমি আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ আমাদের এই যে চৈত্র মাস গেল, এই চৈত্র মাসের যে নবরাত্রি থাকে সেই নবরাত্রি নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। তার পাশাপাশি এই সময় বাসন্তী দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজো নিয়েও ভীষণ ব্যস্ত ছিলাম। এই সব ব্যস্ততার কারণে আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের এই যে 2025 সাল, এই 2025 সালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ আমাদের রাশি চক্রের বা আমাদের যে 9টি গ্রহ আছে, সেই 9টি গ্রহের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রহ কিন্তু গোচরে রাশি পরিবর্তন করছে। আমরা প্রত্যেকেই জানি যে গত 29শে মার্চ শনিদেব গোচরে রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে। যার ফলে একদিকে যেমন কুম্ভ রাশির সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে, মীন রাশির দ্বিতীয় চরণ এবং মেষ রাশির কিন্তু সদ্য সাড়ে সাতি শুরু হয়েছে, অর্থাৎ মেষ রাশি সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়েছে। আবার অন্যদিকে কিন্তু আরো তিনটি গুরুত্বপূর্ণ গ্রহ রাশি পরিবর্তন করছে গোচরে। বৃহস্পতি পরিবর্তন করবে কিছুদিনের মধ্যে। মে মাসের 18 তারিখ রাহু এবং কেতু গোচরে রাশি পরিবর্তন করছে। এর ফলে আমাদের যে রাশি চক্র বা 12টি রাশি বা 12টি রাশির যত জাতক জাতিকা আছে, তাদের জীবনে কিন্তু নানান রকম উল্লেখযোগ্য ঘটনা ঘটবে। অবশ্যই ভাব অনুযায়ী ফল দান করবে রাহু এবং কেতু। এর পাশাপাশি জাতক জাতিকা যারা আছেন বিভিন্ন রাশি, 12টি রাশির মেষ থেকে মীন পর্যন্ত, তাদের নির্দিষ্ট জন্ম ছকে রাহু কেতুর অবস্থান এই বিচারে দেখতে হবে। এর পাশাপাশি অন্তর্দশা দেখতে হবে, তার সাথে এই গোচর, এই সবকিছু মিলিয়ে ফলাফল হবে। আজকে আমি আলোচনা করব এই যে রাহু আগামী 18ই মে রাশি পরিবর্তন করছে, তার ফলে আমাদের যে 12টি রাশি আছে তাদের কি কি হতে পারে। আজকে আমি আলোচনা করব রাশির প্রথম রাশি মেষ রাশি নিয়ে। অর্থাৎ এই যে রাহু 18ই মে ঘর পরিবর্তন করছে বা রাশি পরিবর্তন করছে গোচরে, এর ফলে মেষ রাশির কি হতে চলেছে। দেখুন, মেষ রাশির কিন্তু 29শে মার্চ থেকে সাড়ে সাতি শুরু হয়ে গেছে, যার ফলে মেষ রাশির একটা চাপ, অবশ্যই সাড়ে সাতির একটা প্রভাব থাকবেই। কিন্তু যদি অন্তর্দশা ভালো চলে বা মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের যে জন্ম ছক আছে বা কোষ্ঠী আছে, সেইখানে যদি শনিদেব শুভ অবস্থায় থাকে বা লগ্নপতি যদি স্ট্রং থাকে, পঞ্চমপতি স্ট্রং থাকে, বৃহস্পতি স্ট্রং থাকে, নবমপতি স্ট্রং থাকে, তাহলে সাড়ে সাতির যে প্রভাব সেটা একটু হলেও কম হবে। একেবারে যে চলে যাবে তা নয়, কারণ কর্মফল প্রত্যেককেই ভোগ করতে হবে, সেটা কম হোক আর বেশি হোক। এর পাশাপাশি আবার দেখুন, রাহু গোচরে রাশি পরিবর্তন করছে। সুতরাং রাহু কেতু শনি এদের নাম শুনলেই তো প্রত্যেকটি মানুষ ভয় পেয়ে যায়। তো এটাও একটা ভয়ের কারণ যে এই তো সাড়ে সাতি শুরু হলো, আবার রাহু ঘর পরিবর্তন করছে বা গোচরে রাশি পরিবর্তন করছে, এর ফলে আবার না জানি কি হবে, এই ভয় একটা কাজ করে। কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের বলে রাখি, রাহুর যেই গোচরে রাশি পরিবর্তন বা গোচরে পরিবর্তন, এর ফলে কিন্তু আপনাদের ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। কারণ এই সময় রাহু আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে এবং সেখানে 1.5 বছর অবস্থান করবে। একাদশে যে কোনো গ্রহই শুভ ফল দিয়ে থাকে, কারণ একাদশ ভাব হলো আমাদের সব কিছুর সাফল্যের ঘর। সমস্ত কিছুর সাফল্যের ঘর হচ্ছে একাদশ ভাব। আর একাদশ ভাবে যে কোনো গ্রহই ভালো ফল দেয়, তার মধ্যে রাহু অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে একাদশ ভাবে। ফলে মেষ রাশির আগামী 18ই মে একাদশ ভাবে রাহু প্রবেশ করছে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই,
কারণ একাদশে রাহু ভালো ফল দেবে। কিন্তু পার্সোনাল হরোস্কোপে যদি খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এই ফলাফলের তারতম্য ঘটবে। কারণ দশা অন্তর্দশার বাইরে আমরা বেরোতে পারবো না। যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা থাকে তাহলে খুব ভালো ফল পাবেন। ধরুন আপনার জন্মছকে রাহু, আপনার যে পার্সোনাল জন্মছক আছে সেইখানে রাহু ধরুন একাদশ ভাবেই অবস্থান করছে, আবার গোচরে এই রাহু একাদশ ভাবে প্রবেশ করলো, দশা অন্তর্দশাও ধরুন একাদশ ভাবের চলছে, তাহলে খুব ভালো ফলাফল এই বছর পেতে চলেছেন। এবার বলে নিই যে মেষ রাশির একাদশ ভাবে রাহু কি কি ফল দিতে চলেছে। দেখুন, আগেই বলেছি একাদশে রাহু শুভ ফল দিয়ে থাকে, ফলে এই সময় মেষ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের সব ক্ষেত্রেই একটা শুভ ফল পেতে চলেছেন। কর্মের ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তাদের বেশ ভালোই যাবে। আর্থিক একটা লাভ, যে কোনো ক্ষেত্র থেকেই একটা সাহায্য পাওয়া, এই বিষয়গুলো কিন্তু ঘটতে থাকবে। দেখুন, রাহুর গোচর মেষ রাশির কর্মের জায়গাটাকে খুব ভালো করবে, কর্মক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। এই সময় মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা দেখবেন কর্মের জায়গায় আপনারা আরো বেশি আগ্রহের সাথে মনোযোগের সাথে কাজ করতে পারছেন এবং সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। রাহু যেহেতু একাদশ ভাবে থাকবে, ফলে আর্থিক বিষয়ে অবশ্যই লাভ আপনাদের জীবনে ঘটবে। আর্থিক লাভ, সম্পত্তি বৃদ্ধি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হবে। এই সময় আপনার কর্মক্ষেত্রে আপনার যারা সহকর্মী আছে তারা অবশ্যই দেখবেন আপনাকে সহযোগিতা করছে। এই সময় আমি বলবো, যেহেতু রাহু একাদশ ভাবে অবস্থান করবে, এই সময় গুরুত্বপূর্ণ কাজগুলিকে কিন্তু সেরে ফেলার চেষ্টা করুন। আপনার ভবিষ্যৎ নিয়ে বা আপনার ব্যবসা নিয়ে বা চাকরি জীবনে আপনি যে পরিকল্পনাগুলি করেছেন সেইগুলি কিন্তু এই বছর বাস্তবে আপনি রূপ দিতে সক্ষম হবেন। এই বছর পারিবারিক সুখ শান্তি ঠিকঠাক থাকবে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু শনির 7.5 প্রথম চরণও শুরু হয়েছে, ফলে 7.5 বাধা কিন্তু একটা থেকেই যাচ্ছে। যদি আগেও বলেছি আবারও বলছি যে পার্সোনাল হরোস্কোপ যদি ভালো থাকে, সেখানে যদি ভালো দশা অন্তর্দশা চলতে থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন। আর যদি এই সময় খারাপ দশা অন্তর্দশা চলে, রাহু অশুভ ভাবে থাকে, অশুভ গ্রহের দশা অন্তর্দশা থাকে, লগ্নপতি যদি দুর্বল হয়, নবমপতি যদি দুর্বল হয় তাহলে, বা পঞ্চমপতি যদি দুর্বল হয়, চতুর্থপতি যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু এই ফলাফলের তারতম্য অবশ্যই ঘটবে। তবুও এইটুকু আশা করা যায় বা এইটুকু খুব শুভ খবর আপনাদের জন্য যে শনির 7.5 চলছে, এই একটা ভয় তো আছে, কিন্তু এবছর রাহুর দিক থেকে আপনাদের তেমন কোনো ভয়ের কারণ নেই, কারণ রাহু এই সময় একাদশ ভাবে অবস্থান করবে। ফলে একাদশ ভাবে রাহু যে শুভ ফল দিয়ে থাকে সেই শুভ ফলগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। সুতরাং এই রাহুর গোচর পরিবর্তন বা রাশি পরিবর্তন, এটা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু কারণ নেই। শুধু পার্সোনাল হরোস্কোপ যদি ঠিকঠাক থাকে তাহলে অত্যন্ত সুবর্ণ সুযোগ আপনাদের জন্য। এই সময় আপনারা অবশ্যই বলবো যে সোমবার করে শিবের পুজো করবেন, বৃহস্পতিবার নিরামিষ খাবেন এবং শনিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন। তার পাশাপাশি হনুমান চালিসা পাঠ করবেন। ভাত খাওয়ার পর ভাজা মৌরি একটু করে খাবেন, এতে করে রাহুর একটি খুব ভালো প্রতিকার ভাজা মৌরি খাওয়া। মৌরি ভেজে রেখে দেবেন এবং ভাত খাওয়ার শেষে সেই ভাজা মৌরি একটু মুখে দেবেন বা খাবেন, খেয়ে জল খাবেন। অবশ্যই মন্দিরে বা ব্রাহ্মণকে কম্বল দান করুন, কালী মন্দিরে খড়গ দান করুন। এইগুলি হলো রাহুর প্রতিকার, এইগুলি আপনারা করতে থাকুন।
আজকে এই পর্যন্ত। পরবর্তী সময় অন্যান্য রাশিগুলি নিয়ে আলোচনা করব। মেষ রাশির এই রাহুর গোচর পরিবর্তন ভালোই যাবে। নমস্কার।